মুভিটি শুরু হয় সিন আর পিউ নামের দুজন বাচ্চাকে দেখিয়ে, যাদেরকে আঙ্কেল হু নামের একজন লোক গোলাম হিসেবে কিনে এনেছিল। তাদের জীবনটা খুবই কষ্টকর ছিল, কিন্তু তারপরেও তারা একে অপরের অনেক খেয়াল রাখত। তাদের স্বপ্ন ছিল বড় হয়ে একজন শাহী জেনারেল হওয়ার। তারা দুজনেই জঙ্গলে কাঠ সংগ্রহ করার কাজ করত, আর কাজ শেষে তারা প্রতিদিনই জঙ্গলের মধ্যে কাঠের তলোয়ারি দিয়ে প্রশিক্ষণ করত। এইরকমভাবেই কয়েক বছর প্র্যাকটিস করার পর তারা এখন তলোয়ারবাজিতে মাহির হয়ে উঠেছিল। তাদের প্রতিদিনের কঠোর পরিশ্রম আর প্র্যাকটিসের ফলে তারা এখন খুবই ভালো যোদ্ধা হয়ে উঠেছিল। একদিন তারা যখন জঙ্গলের মধ্যে লড়াই করছিল, তখন সেখানে চ্যাং নামের একজন জেনারেল চলে আসে, আর সে তাদের যুদ্ধের কৌশল দেখে খুবই ইমপ্রেস হয়। পরের দিন সে আঙ্কেল হুয়ের বাড়িতে আসে আর বলে, আমরা গ্রামে গ্রামে ঘুরে ট্যালেন্টেড যোদ্ধাদের খুঁজছি। আমি চাই তুমি পিউকে আমাদের সাথে পাঠাও। সেখানে আমরা পিউকে ট্রেনিং দিয়ে শাহী জেনারেল বানাতে পারি। এই সুযোগটা শুধু পিউই পেয়েছিল, কিন্তু সিন এটা ভেবে খুবই খুশি ছিল যে তাদের দুজনের মধ্যে একজনের স্বপ্ন তো পূরণ হতে চলেছে। সেই রাতে তারা শেষবারের মতো একসাথে প্র্যাকটিস করে। ট্রেনিং করার সময় সিন পিউকে বলে, আমি অনেক প্র্যাকটিস করব, আর আমি চেষ্টা করব একজন ভালো ফাইটার হওয়ার পর তোমার কাছে যাওয়ার, যাতে করে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। পিউ চলে যাওয়ার পর সিন অনেক মেহনত করতে থাকে, আর এইভাবেও সেও একজন ভালো ফাইটার হয়ে যায়। সে এখন তার কাঠের তলোয়ারির সাহায্যে বড় বড় পাথরকে দুই ভাগ করে ফেলতে পারত। কিছুদিন পর সিন যখন ঘরে বসে রেস্ট করছিল, তখনই হঠাৎ করে কেউ তার দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। সিন দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে সামনে পিউ দাঁড়িয়েছিল। সে শরীরে একাধিক ক্ষত নিয়ে তার কাছে এসেছিল। মরতে মরতে পিউ বলে, আমাদের রাজ্যে হামলা হয়েছে। রাজার ছোট ভাই রাজকুমার সেকিও রাজাকে মারার জন্য সেনা পাঠিয়েছিল। তখনই মন্ত্রীরা আমাকে রাজার ড্রেস পরিয়ে সিংহাসনে বসিয়ে দেয়, আর তারা আমাকে রাজা ভেবে আমার উপর হামলা করে দিয়েছে। মরা শেষ মুহূর্তে পিউ সিনকে একটা নকশা দিয়ে একটা গ্রামে যেতে বলে, যেখানে গিয়ে শাহী জেনারেলদের সাথে দেখা করতে বলে, কারণ তারা সিনকে একজন মহান যোদ্ধা বানাতে পারবে। এরপর সিন দৌড়ে সেই গ্রামের দিকে যেতে থাকে। রাস্তায় কিছু দুশ্মন তাকে ঘিরে ফেলে, কিন্তু সিন ভয় না পেয়ে তাদের সামনা করে। সিন এত বছরের প্র্যাকটিস করার ফলে সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সে মুহূর্তের ভেতর একাই তাদের সবাইকে মেরে ধুলো চাটিয়ে দেয়। এরপর সে ওই গ্রামে পৌঁছে সেখানে একটা ছোট্ট ঘর দেখতে পায়। কিন নামের একজন রাজা সেখানে বসেছিল। সে তার রাজপ্রাসাদ থেকে পালিয়ে এখানে লুকিয়ে বসেছিল। রাজা সিনকে বলে, জেনারেল চ্যাং জেনে বুঝেই পিউকে এখানে নিয়ে এসেছিল, কারণ পিউ আর রাজার মুখ হুবহু একই ছিল। চ্যাং জানতো রাজার ছোট ভাই রাজকুমার সেকিও কিনকে মারতে চায়। এই জন্যই চ্যাং কিনের জায়গায় পিউকে বসিয়ে দিয়ে তাকে মৃত্যুর মুখে ফেলে দেয়। এইদিকে কিছু সেনা আঙ্কেল হুয়ের ঘরে এসে জানতে পারে তারা যাকে মেরেছিল সে রাজা কিন নয়, সে অন্য কেউ। এইদিকে সিন বুঝতে পারে শাহী জেনারেলরা কিনের জীবন বাঁচানোর জন্য পিউয়ের জীবন কুরবানি দিয়েছে। এই জন্যই সে কিনের উপর প্রচণ্ড রেগে যায়। তখনই রাজকুমার সেকিও সেনারা সেখানে হামলা করে দেয়। তারা সিনকে পাম দিয়ে বলে, রাজাকে মেরে দাও, কারণ তোমার বন্ধুর মৃত্যু তার জন্যই হয়েছে। কিন্তু সিন তার পামে না পড়ে তার উপরই হামলা করে তাকে মেরে ফেলে, কারণ সিন জানতো তারাই পিউয়ের উপর হামলা করেছিল। এরপর সে আবারও রাজার উপর চিল্লাতে থাকে, কারণ তার পিউয়ের মৃত্যুতে ভীষণ কষ্ট পেয়েছিল। তখন কিন তাকে বুঝিয়ে বলে, পিউ জেনে বুঝেই পুরো রাজ্যকে বাঁচানোর জন্য নিজের জীবন কুরবান করেছে, কারণ রাজা কিনের বেঁচে থাকাটা খুবই দরকারি ছিল। কারণ যদি রাজকুমার সেকিও রাজা হতো, তাহলে পুরো রাজ্যকে সে শেষ করে ফেলে দিত। কিন সিনকে তাদের সেনা হিসেবে জয়েন করতে বলে, যাতে তাদের রাজ্য সুরক্ষিত থাকে আর পিউয়ের জীবনদান যেন বেফলে না যায়। রাজকুমার সেকিও যখন খবর পায় কিন এখনও বেঁচে আছে, তখন সে প্রচণ্ড রেগে যায়, আর সে আরও অনেক সেনা পাঠায় কিনকে মারার জন্য। পরের দিন রাজা কিন আর সিন জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে রাজকুমার সেকিও সেনারা সিনের উপর বিষাক্ত ছুরি ছুঁড়ে মারে, আর সিন তখন তার তরোয়ারি দিয়ে লোকটির শরীর থেকে মাথা আলাদা করে দেয়। কিন্তু সে মারা যাওয়ার পরেই সিন অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ তার পুরো শরীরের মধ্যে বিষ ঢুকে গিয়েছিল। তখনই রাজা কিন তাকে কাঁধে উঠিয়ে নিয়ে ছোট্ট ঝোপড়িতে নিয়ে আসে, আর এরপর বেশ কয়েকদিন রাজা তাকে দেখভাল করে সুস্থ করে তোলে। একদিন সিনের যখন চোখ খোলে, তখন সে দেখে হঠাৎ করে একদল সেনারা তার ঘরে ঢুকে পড়েছিল, আর এই সেনাগুলো জেনারেল চ্যাংয়ের ছিল। জেনারেল চ্যাং সেকিউয়ের কাছ থেকে রাজা কিনের রাজ্য ফিরিয়ে দেওয়ার ওয়াদা করে। এইদিকে সেকিউ রাজা কিনকে মারতে অসফল হলেও সে নিজেকে নতুন রাজা হিসেবে ঘোষণা করে দেয়। আর এইদিকে রাজা কিন চিন্তায় ছিল, কারণ তার সেনা সেকিউর থেকে অনেকটাই কম ছিল। তখন একজন জেনারেল তাকে পাহাড়ি সেনাদের কাছ থেকে সাহায্য চাইতে বলে। রাজা কিন এতে রাজি হয়ে যায়, আর তারা তাদের সেনাদান নিয়ে পাহাড়ের দিকে বেরিয়ে পড়ে।
অনেক ভয়ঙ্কর রাস্তা পার করার পর রাজা কিন আর তার সেনারা তাদের কাছে পৌঁছে যায়, কিন্তু তারা তাদের সাহায্য না করে তাদের উপর হামলা করে দেয় আর তারা রাজাকে বন্দি করে নেয়। এরপর তারা যখন পাহাড়িদের রাজার কাছে পৌঁছায় তখন সিন তাকে সব কিছু খুলে বলে আর সে বলে, আমরা তোমাদের কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। কিন্তু পাহাড়ি রাজা সব কিছু শোনার পরেও তাদের সাহায্য করতে না বলে দেয়, কারণ এর আগেও অনেক রাজারা তাদের সরল মনের ফায়দা উঠিয়ে তাদেরকে মেরে ফেলেছে। কিন্তু কিন এত সহজে হার মানে না, সে তাদের কাছ থেকে মন থেকে ক্ষমা চায় আর অবশেষে পাহাড়ি রাজা তাকে ক্ষমা করে দেয় আর পাহাড়ি সেনাদেরকে রাজা কিনের সেনাদের সাথে মিলে রাজমহলের উপর হামলা করার হুকুম দেয়। এরপর কিন স্বকীয় সেনাদের চারিদিক থেকে ঘিরে হামলা করার প্ল্যান করে। কিন বলে সিন আর জেনারেল চ্যাং সেনাদের সেনাপতি হবে আর রাজা কিন মুখোশ পরে পাহাড়ি সেনাদের মধ্যে মিশে থাকবে। পরের দিন পাহাড়ি সেনারা আর কিনের সেনারা মিলে রাজমহলের সামনে এসে পৌঁছায় আর পাহাড়ি রাজা স্বকীয় রাজার সেনাপতিকে বলে, আমরা তোমাদের সেনা হিসেবে জয়েন করতে চাই। এটা শুনে স্বকীয় রাজার সেনাপতি খুশি হয়ে যায় আর তারা তাদের রাজ্যে ঢোকার অনুমতি দেয় আর এইভাবেই তারা স্বকীয় রাজ্যে পৌঁছে যায়। সুযোগ বুঝে তারা দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেনাদের উপর হামলা করে দেয়। এরপর কিন সিনকে তার সেনা নিয়ে একটা গোপন রাস্তা দিয়ে যেতে বলে আর এইদিকে কিন পাহাড়ি রাজাদের সাথে স্বকীয় সেনাদের সাথে যুদ্ধ করতে থাকে। দেখতে দেখতেই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বেড়ে যায়। পাহাড়ি সেনাদের ক্ষমতা আর দক্ষতার ফলে রাজা কিন খুব সহজেই স্বকীয় সেনাদের বেশিরভাগ সেনাদেরই মেরে ফেলে। এইদিকে সিন আর তাদের সেনাদের গোপন রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা রাক্ষসের সামনে এসে পড়ে, কিন্তু রাক্ষসের সাথে যুদ্ধ করাটা তাদের খুবই মুশকিল ছিল। কিন্তু সিন তার দক্ষতার সাহায্যে তার তরোয়ালি দিয়ে এক কোপে রাক্ষসকে মেরে ফেলে। এরপর সিন আর তার সেনারা গোপন রাস্তা দিয়ে রাজমহলের দরজার সামনে এসে পৌঁছায়, কিন্তু স্বকীয় এদিকে আরাম করে সিংহাসনে বসেছিল। এরপর স্বকীয় তার সেনাদের মধ্যে সব থেকে শক্তিশালী জেনারেল চোকে ডাকে। জেনারেল চোকে সিনকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। সিনও ভয় না পেয়ে রাজি হয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। দুজনেরই কাটাই কাটাই লড়াই হতে থাকে, কারণ তারা দুজনেই খুবই দক্ষ তলোয়ারবাজ ছিল। কিন্তু সিনের শক্তির কাছে জেনারেল চোয়ের শক্তি কম পড়ে যায় আর শেষমেশ সিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জেনারেল চোয়ের লাশ দেখে রাজা স্বকীয় ভয় পেয়ে রাজমহল থেকে পালাতে শুরু করে, কিন্তু দরজার সামনে কিন তার সেনাদের নিয়ে আগে থেকেই স্বকীয়র জন্য অপেক্ষা করছিল। কিন স্বকীয়র উপর হামলা করে দেয় এবং একই ঝটকায় তার শরীর থেকে ধড়টা আলাদা করে দেয়। কিছু সময়ের মধ্যে জেনারেল অকি সেখানে এসে পৌঁছায়, যে পাশের রাজ্যে সব থেকে শক্তিশালী জেনারেল ছিল। অকি কিনকে জিজ্ঞাসা করে সে কেন স্বকীয়র উপর হামলা করেছে। কিন বলে, রাজা হওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার ভাই শুধুমাত্র নিজের ভালোর ব্যাপারেই ভাবতো, তাহলে রাজ্যবাসীর বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়তো। আমি চাই জাপানের সব রাজ্য একসাথে মিলেমিশে থাকুক, যাতে করে পুরো দেশের লোক আরও আগে বাড়তে পারে। রাজা কিনের কথা শুনে খুশি হয়ে জেনারেল অকি রাজা কিনের স্বপ্ন পূরণ করার ওয়াদা করে। কিন্তু এখানে একজন জেনারেল স্বকীয় সাপোর্টে ছিল আর সে রাজা কিনের জিতটা সহ্য করতে পারছিল না। এই জন্য সে তার সেনাদের অকির উপরে হামলা করতে বলে, কিন্তু জেনারেল অকি পুরো আত্মবিশ্বাসের সাথে একাই সব জেনারেলদের মেরে দেয়। এটা থেকে জেনারেল আরও রেগে গিয়ে এবার সে নিজেই কিনের উপর হামলা করতে আসে, কিন্তু শেষ সময় সিন সেখানে এসে জেনারেলকে মেরে রাজার জীবন বাঁচায়। আর তার দক্ষতা থেকে জেনারেল অকি খুবই খুশি হয়ে যায় এবং সে বলে, আগে গিয়ে এই দেশে সব থেকে বড় জেনারেল সেই হবে। এরপর অকি সেখান থেকে চলে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।